বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে পথে ছাত্রছাত্রীরা। বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন। এদিন বিশ্ববিদ্যালয় গেটের সামনে জমায়েত হয়ে তারা স্লোগান তোলেন, বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করা যাবে না, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করা যাবে না। প্রসঙ্গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায়। সেখানে তার ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। ঘটনার জেরে ছাত্র সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে এদিন সাধারণ ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করুক, দোষীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। একটি জালি নথির দাবি উঠেছে, সেটি একটি এখনো অভিযোগ, প্রমাণ সাপেক্ষ, এখনো প্রমাণ হয়নি। সেটা নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন কমিটি আছে, অথরিটি আছে, তারা বিভিন্ন তদন্ত করবেন, পদক্ষেপ নেবেন। সেটা ইউনিভার্সিটির বিষয় এবং যে কলেজের কথা হয়েছে তাদের বিষয়। এটা ইন্টারনালি তদন্তের ওপর ভিত্তি করে বিভিন্ন অথরিটিরা নিজেরা ঠিক করে বিভিন্ন পদক্ষেপ নেবেন। তাতে বিভিন্ন রকম এই বাজে বাজে পোস্টার, আমাদের স্যার ম্যামেদের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি, নোংরা কথা, এগুলো কেন উঠবে? এই যে বিভিন্ন পোস্টার আমাদের স্যার ম্যামেদের নামে চেটানো হয়েছে, বিভিন্ন বাজে বিভিন্ন অ্যাডজেক্টিভ, বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে, এগুলো তো ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও শুনতে খারাপ লাগে। আর এখন বিশ্ব বাংলাতে ভর্তির সময় এখন নতুন স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে, তাদের অভিভাবকরাও আসছেন, বিভিন্ন ভেরিফিকেশনের কাজ হচ্ছে, তারাও তো দেখছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন রকম নাম খারাপ হচ্ছে, এত বাজে বাজে অভিযোগ উঠছে। তারাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশঙ্কা করে হয়তো ভর্তি করবেন না। বা আমরাও তো বাইরে যখন যাচ্ছি আমাদেরও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমরা কেনই বা ভর্তি হয়েছো, আদেও তোমাদের কোনো ভবিষ্যৎ আছে কি না এই ইউনিভার্সিটিতে পড়ে। আর এরকম বিভিন্ন রকম কথা আসছে কোত্থেকে। যারা কোনো অভিযোগ তুলেছে সেই অভিযোগটার ভেতরে সমাধান হবে, বাইরে এই জিনিসগুলো কেন হচ্ছে এটার ইয়েতে আমরা জমায়েত করেছি একটা। হ্যাঁ, কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, আর বিভিন্ন হয়েওছে, চারিদিকে রটেছে, বিভিন্ন খবর চ্যানেলে বেরিয়েছে, ইউটিউবে বিভিন্ন ভিডিও, তারপরে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে। আমার নাম সংস্থিতা ঘোষ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।